গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। 3.5 দিন পর্যন্ত তার লাশটা মাটির উপরে ছিল। কয়দিন? 3.5 দিন। এর মধ্যে যারা মাওলা আলীকে স্বীকৃতি দেবে না, মাওলা আলী তো দয়াল নবীর শোকে কিছুটা অজ্ঞান অবস্থায় পড়েছিল। আর বনি সাকিরে যায় মিটিং করতেছে। ওরা ওরা কারা? এখানে দল পাকাইতেছে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান। ওরা আরো কিছু লোক নিয়ে মারওয়ান টারওয়ান নিয়ে ওরা যায় একটা মিটিং করে মুয়াবিয়া এরা যে মিটিং করে খলিফা বানাইলো আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে খলিফা বানায় এই শেষ না, এটা স্বাক্ষর নিতে হবে কার কাছ থেকে? মা ফাতেমার কাছ থেকে। মা ফাতেমা খবর পাই একটা ঘরের মধ্যে সে দাঁড়াইয়া রয়েছে দরজা দিয়া। ওরা যাইয়া ওই দরজার মধ্যে লাথি মারছে। ওমর যায় লাথি মারছে, লাথিতে দরজা ভাঙ্গে ওই লাথিটার আঘাত লাগছে যায় মা ফাতেমার পেটের মধ্যে। মা ফাতেমার গর্ভেও একজন সন্তান ছিল, আমার রাসূল তার নাম রাখছিলেন মহসিন। মহসিন হল সূর্য। সেই মহসিন নামক সন্তানটা ওই লাথির আঘাতে গর্ভপাত হয়ে মারা যায়। আমার মা ফাতেমাও বেশি দিন বাঁচতে পারে না। এই শোকে শোকে আমার মা ফাতেমা বিদায় নিয়ে চলে গেছে। মাওলা আলী চেতনা পাইয়া অল্প কিছু লোকজন নিয়ে আমার রাসূলকে পরম বন্ধুর বাসরে পৌঁছাইয়া দিছে। ওরা মিটিং করে এসে খলিফা নিযুক্ত করে আবার লাশ উঠাবে। মাওলা আলী জুলফিকার হাতে নিয়ে রওজার দুই পাশে দুই পা দিয়ে দাঁড়িয়ে গেছে। আমার রাসূল, তার নাম ছিলেন আলামিন, এক নাম আলামিন অর্থাৎ বিশ্বাস। রাসূল তার জবানে বলে গেছে, হযরত আলী একদিন মাইকে ঘোড়ায় সওয়ার হবে। সেদিন যদি তোমরা কেউ তার সামনে বিরোধিতা করে তার সামনে যাও, কোন মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যেতে পারবে না। ওদের বিশ্বাস নিষেধ করলো, যাইও না। গায়েবী জানাজা পড়াইলো। এই যে সেখান থেকে গায়েবী জানাজা শুরু হইল। আর মাওলা আলী 4 নম্বরে গেল। এটার মধ্যেও ইতিহাস। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে হইলেন ওমর, তারপরে উসমান। উসমান গনির সময় এই কোরআন একত্রিত করা হয় আমার রাসূল পর্দা নেওয়ার 26 বছর পরে। ওই কোরআনের মধ্যে আয়াত ছিল 6666। উসমান গনির সংকলন 30 পারা ভাগ করলো। তার আগে আমার রাসূল যাকে রেখে গেছেন সেটা হলো মাওলা আলী। এক সময় কোরআন রেখে যায় নাই, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। ওরা সবাই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত বুঝলাম না। আমার মাওলা আলীকে সেই মঞ্চে দাঁড় করাইয়া দাঁড়ান, দুইটা হাত উপরে উঠাইয়া ঘোষণা করলেন, মান কুনতু মাওলা ফাজ আলিউন মাওলা। আমি যাদের মাওলা আজ হইতে আলীও তাদের মাওলা। রেখে গেলেন। অনেকে কয় হাদিস, হাদিস তো রসুল পর্দা নেওয়ার 350 বছর পরে লিখছে। রেখে গেলেন কোরআন। কোরআন কি? সবাক কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন হইলে আমার মাওলা আলী। আলীকে রেখে গেলেন, যে কোরআন মানব মুক্তির সংবিধান। রেখে গেলেন আহলে বায়াত, আর রেখে গেলেন পাক কোরআন। তবে আয়াত 6666, এটার একটা মিল আছে। কালেমা তৈব হইল 24 অক্ষরে। 6666 লিখতে 6 লাগে 4টা, 4 দিয়ে 6 রে গুণন দেন, 4 6 24। অর্থাৎ কোরআনটাই হইলে কালেমার ভিতরে। আর এই কালেমা প্রথম পাঠ করে মাওলা আলী। আর 3 দিনের শিশু সূরা মুমিন পাঠ করে শোনায় আমার রাসূলের কোলে বসে বসে। একবার সুবহানাল্লাহ কইবেন না? আর ওই যে মা ফাতেমারে দিয়ে গেল, মা ফাতেমা ধনী হইলে তো ঝগড়া করতে পারবো, শক্তি পাইব। শক্তি কমানোর জন্য বিরোধী পক্ষ আমার মা ফাতেমা থেকে ক্ষমতায় যাইয়া এই বাগানটা ছিন্ন করে নিয়ে গেছে। এটা হলো ইতিহাস। চেষ্টা করলাম। এবার দরুদ পড়ার জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, আল্লাহ বলেন সূরা হজবের 56 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি,
আমি আমার ফেরেশতা সমুদয় সাথে নিয়া ইউসাল্লেন নাবিউ আমি আমার দয়াল নবীর নামে দরুদ কিয়াম পেশ করি। ইয়া আইয়ুহাল মানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু সালাম ওয়া তাসলিমা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাফসিরে ব্যাখ্যা আসছে যারা এই দয়াল নবীর মহব্বতে আমার আল্লাহ রাসূলের মহব্বতে এই সূরা আহজাবের মধ্যে বিশ্লেষণ যারা একবার দাঁড়াইয়া কিয়াম করবে এক জাররা চোখের পানি ফেলতে পারবে ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব আশিকের আমল নামায় দেওয়া হয়। জোরে জোরে কই সুবহানাল্লাহ। একদল মামুরাই আছে বড় বড় ডিগ্রিধারী আলেম ফাজেল মাওলানা মুফতি তারা বলে দয়াল নবী মাটির মানুষ আমরাও মাটির মানুষ দাঁড়াইয়াও কিয়াম করা যায় বৈশাও কিয়াম না করেও বসে থাকলে সমস্যা নাই। আমি বলি যেখানে আল্লাহ নিজে দাঁড়ায় ফেরেশতা সমুদয় সাথে নিয়া এই আয়াত তো কোনো আয়াত দিয়ে রহিতকরণ করা হয় নাই। আপনারা তাফসির পড়েন ও মামুরা ভালো কইরা দেখেন আমার আল্লাহ যেটাই আদেশ করছে এটা তো বন্ধ করা হয় নাই। আমরাও যখন দরুদ পেশ করি আমরা যেন দাঁড়াইয়া কিয়াম করি তাই দয়াল নবীর দরুদ শুই না নবীর দরুদ শুই না যার হৃদয় কান্দে না জুড়ে কয় সে তো আমার উম্মত না দয়াল নবীজি কয় সে তো আমার উম্মত না মোহব্বত সে পরদরু সকলে সুপারিশ করিবে না মার রাসূলে সুপারিশ করিবে না মার রাসূলে ডাইনে আল্লাহ বামে নবী বৈশাছে উম্মতি মতি বই নবী কান্তেছে উম্মতি মতি বই নবী কান্তেছে ডাইনে আল্লাহ বামে নবী এই নবী কোন নবী এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে কত দরগায় দরগায় মানত করে মাওলা রে একটা বেটা দে রে মালি একটা বেটা দে কামাই খাইবার সাথ নাই রে মরলে মাটি দিব কে। মা কত দরবেশার দরবারে কত আল্লাহ বাজানের দরবারে কত ভান্ডারি শরীফে কত বৈরা বনে কত ইয়াজিমপুরে নিয়ত করলো আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি রে আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে ঋণী টাকা পয়সা ঋণ এই ঋণ তো ঋণ না ঋণ হইলাম যার যার মার কাছে। কেমন ঋণ আমি যখন মায়ের গর্ভে ছিলাম 7-8 মাস বয়স যখন আমার হয়ে গেছে মায়ের গর্ভে হঠাৎ করে হাত পা নাড়াচাড়া দিলে মায়ের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে একটা খোটা পাইলে খোটা ধইরা দাঁড়াইছে বেড়া পাইলে বেড়া দাঁড়াইছে নইলে হুমড়ি খেয়ে মাটির মধ্যে পড়ে গেছে। প্রসব ব্যথায় আমার রাসূল বলেছেন সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লাই দিলে এই পালাটা ঝুইকা পড়ে। মা কত জিব্বা কামড়ায় কত ঠোঁট কামড়ায় আত্মীয় স্বজন কান্দে মালিকের মা ফাতেমার দোহাই লাগে আমার মাকে তুমি খালাস করে দাও। আমার রাসূল বলেছেন আমি দুটি কর্ম করতে পারি নাই আমার মা বাবার খেদমত করতে পারি নাই। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা মা বাবার সেবা করে আসবে খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়াই আমার নবী জান্নাতে যাবে না। তাই বাবাকে
তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে। যদিও মা বেঁচে থাকে, উম্মতি মোহাম্মদের মধ্যে রে ওহে যার মানা ও দরদিরা, আমি জালাল সরকার, আমার মা নাই। আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ কোনোদিন পাইতাম না রহিম ভাই। যদি আমার মা গুরু প্রেমিক না হইতো, আমি আপনাদের চরণ নিতে পারতাম না। আমার মা চলে গেছে, আমার বাপজান চলে গেছে, চলে গেছে আমার হাসিব বাবা, চলে গেছে নকুল সাধু, চলে গেছেন আমার সানাল শাহ, চলে গেছেন আমার রশিদ বাবা রে। ওরে আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার। আফাগো, আমার ওই ভাইয়ের লাশ যে কত ভারী, কান্দে নিয়া ভাইয়ের কবর পর্যন্ত যাইতে পারি না। ওই ভাই হারাইলে কেমন লাগে, যার জোরের ভাড়াই হারাইয়া গেছে রে আনোয়ার ভান্ডারি ও দরদি মনসুর মাস্টার। যার হারাইছে সেই তো জানে, মনে জানে কেউ রইল না।